আমরা যখন কোনো জোরালো প্রভাবশালী বার্তা শুনি তখন কি ভেবে দেখেছি সেটা ঠিক কিভাবে তৈরি হয়? যদি এমন হয় সেই বার্তাটা কোনো স্বতঃস্ফূর্ত চিন্তা থেকে আসেনি, বরং তৈরি হয়েছে একটা অত্যন্ত বিস্তারিত নির্দেশনার সেট থেকে। আজ আমরা ঠিক সেরকমই একটা ব্লুপ্রিন্ট ব্যবচ্ছেদ করব। এটা আমাদের দেখাবে কিভাবে একটা বার্তা জন্মায় না, বরং তাকে নিখুঁতভাবে নির্মাণ করা হয়। চলুন এই নকশাটার ভেতরে ঢোকা যাক। এই কথাগুলো শুনলে মনে হচ্ছে কোনো অভিজ্ঞ নেতা বা বড় মাপের কৌশলবিদের কথা, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো এটা কোনো মানুষের কথা নয়। এটা একটা ডকুমেন্টের অংশ, যা একজন বক্তার ব্যক্তিত্ব কেমন হবে তা পুঙ্খানুপুঙ্খভাবে সংজ্ঞায়িত করার জন্য লেখা হয়েছে। ভাবা যায়? তো এটা কিন্তু শুধু কয়েকটা নির্দেশনার লিস্ট নয়, এটা আসলে একটা সম্পূর্ণ স্থাপত্যের ব্লুপ্রিন্ট, একটা আর্কিটেকচারাল ডিজাইন, একটা খুব নির্দিষ্ট আখ্যান বা ন্যারেটিভ তৈরি করার জন্যই এটা বানানো হয়েছে। এই নকশাটা এটাই প্রমাণ করে যে একটা জটিল বার্তাকেও একটা বাড়ির মতোই নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা সম্ভব। এই পুরো প্রক্রিয়াটার একটা নামও আছে, এজেন্ট বিল্ডার, যা কাজ করে সাইলেন্ট প্রোডাকশন মোডে। এর একটাই লক্ষ্য, একটা সোর্স ডকুমেন্ট থেকে এমন একটা মানবীয় ভয়েস ন্যারেটিভ তৈরি করা যা শুনে মনে হবে একজন সত্যিকারের অভিজ্ঞ মানুষ কথা বলছে, কোনো যন্ত্র নয়। আসল চ্যালেঞ্জটা কিন্তু এখানেই, ওই মানবীয় অনুভূতিটা নিখুঁতভাবে নির্মাণ করা। ব্যাপারটা আরও একটু সহজ করে ভাবি। একজন স্থপতি যেমন একটা বাড়ির নকশা করার সময় প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা দেয়ালের মাপ ঠিক করেন, ঠিক সেভাবেই এই নির্দেশগুলো একটা বার্তার প্রত্যেকটা শব্দ, তার বলার ভঙ্গি, এমনকি তার ভেতরের আবেগটাকেও ডিজাইন করে। এখানে বার্তাটা শুধু শিল্প নয়, এটা একটা নিখুঁত বিজ্ঞান। তো এই অসাধারণ নকশার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি? সেটা হলো, যিনি কথা বলবেন সেই বিশেষজ্ঞের পরিচয়টা একেবারে গোড়া থেকে তৈরি করা। মানে শুধু কি বলা হবে তাই নয়, বরং কে কথা বলছে সেটাও খুব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চলুন দেখি কিভাবে এই পরিচয়টা গড়া হয়েছে। দেখুন, বক্তার পরিচয়টা কতটা নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। একজন কিংবদন্তি রাজনৈতিক কৌশলবিদ, একজন নির্বাচন বিশেষজ্ঞ এবং একজন রাজনৈতিক অর্থনীতিবিদ। কিন্তু এর সাথেই জুড়ে দেওয়া হয়েছে কিছু খুব কঠিন নৈতিক গাইডলাইন, যেমন বিশ্লেষণটা হতে হবে পুরোপুরি নিরপেক্ষ এবং জনস্বার্থে। কোনো নির্দিষ্ট ভোটার গ্রুপকে টার্গেট করা বা কাউকে সমর্থন করা এখানে একদম নিষিদ্ধ। ব্যাপারটা শুধু পরিচয়ের মধ্যেই থেমে নেই। নির্দেশগুলো বক্তার কণ্ঠস্বরের ছন্দ, ভাষা, এমনকি আবেগের স্তর পর্যন্ত নিয়ন্ত্রণ করে। গল্প বলার ধরনটা হতে হবে আমাদের মাটি আর মানুষের কাছাকাছি। বাক্য হতে হবে ছোট কিন্তু প্রভাবশালী। আর হ্যাঁ, কোনো রকম নাটকীয়তা আর রাগ উস্কে দেওয়ার মতো কথা বলা যাবে না। এই ধরনের দায়িত্বশীল কথাবার্তা আমাদের সাংবিধানিক মূল্যবোধেরই একটা অংশ, যেখানে মানুষের মর্যাদা এবং ইনফর্মড পাবলিক স্পিচ বা জেনে বুঝে কথা বলার স্বাধীনতার কথা বলা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে সঠিক পথে রাখতে কিছু খুব কড়া নিয়ম বা বলা যেতে পারে গার্ডরেল আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কন্টেন্ট ফায়ারওয়াল, যা এই নির্মাণকে একটা নির্দিষ্ট আকার দিতে সাহায্য করে। এখানে দেখুন, প্রযুক্তিগত শব্দ আর মানুষের জীবনের সাথে জড়িত ধারণার মধ্যে একটা স্পষ্ট দেওয়াল তুলে দেওয়া হয়েছে। এআই, প্রম্পট, মডেল, এর মতো শব্দগুলো পুরোপুরি নিষিদ্ধ। তার বদলে জোর দেওয়া হয়েছে জীবিকা, মর্যাদা, মাটি, শাসন আর বিশ্বাসের মতো ধারণাগুলোর ওপর। উদ্দেশ্যটা পরিষ্কার, প্রযুক্তিকে আড়ালে রেখে মানবীয় দিকটাকে সামনে নিয়ে আসা। বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য কয়েকটা দারুণ নিয়ম আছে। সোর্স ট্রুথ লক নিয়মটার মানে হল, দেওয়া ডকুমেন্টটাই হবে তথ্যের একমাত্র উৎস। কোনো তথ্য যদি সেখানে না থাকে, সেটা বানিয়ে বলা যাবে না। বলতে হবে যে তথ্যটি পাওয়া যায়নি, এমনকি প্রত্যেকটা ছবিও হতে হবে প্রাসঙ্গিক। এই নিয়মগুলো নিশ্চিত করে যে বার্তাটা যেন তার মূল উৎস থেকে এক চুলো না সরে যায়। এই ব্লুপ্রিন্ট কিন্তু শুধু গল্পের বিষয়বস্তুই বলে দেয় না, এটা একটা নিখুঁত সময়ভিত্তিক ন্যারেটিভের কাঠামো ঠিক করে দেয়। মানে পুরো ১৯ মিনিটের যাত্রার প্রত্যেকটা ধাপ একেবারে সেকেন্ড মেপে ডিজাইন করা হয়েছে। এই ১৯ মিনিটের গল্পটা কিভাবে এগোবে তার একটা রোডম্যাপও দেয়া আছে। শুরুটা হবে বক্তার পরিচয় আর উদ্দেশ্য দিয়ে। তারপর ধীরে ধীরে আমাদের নিয়ে যাওয়া হবে একেবারে মাঠের বাস্তবতায়, যাকে বলা হচ্ছে মাটির স্পন্দন। এরপর ধাপে ধাপে আসবে ডেটা ভিত্তিক কিছু সংকেত,
সিস্টেমের বিশ্লেষণ এবং সবশেষে একটা সমাধান আর ভবিষ্যতের রূপরেখা। এই কাঠামোটা একজন দর্শককে ধীরে ধীরে বিষয়ের গভীরে নিয়ে যাওয়ার জন্য বানানো। আর এখানেই শেষ নয়, এই ব্লুপ্রিন্টের নিয়ন্ত্রণ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকে। উপস্থাপনার চূড়ান্ত পর্যায়ে কিছু অপরিবর্তনীয় নিয়ম আছে, যেগুলো মানাটা বাধ্যতামূলক। চূড়ান্ত পর্যায়েও নিয়ন্ত্রণটা দেখুন কতটা নিখুঁত। প্রত্যেকটা দৃশ্যে ব্র্যান্ডিং থাকতে হবে, পুরো ন্যারেটিভের মধ্যে, যেমনটা আগে একবার উল্লেখ করা হয়েছে। সাংবিধানিক মূল্যবোধের কথা বলতে হবে, আর তার সাথে ভারতের ডেটা প্রাইভেসি ফ্রেমওয়ার্কের কথাও উল্লেখ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, শেষের 25 সেকেন্ডের কল টু অ্যাকশনটা একেবারে শব্দ ধরে ধরে বলতে হবে, যেমনটা লেখা আছে। এই পুরো ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা দেখার পর শেষে একটা খুব মৌলিক প্রশ্ন এসে দাঁড়ায়। এই ধরনের একটা নির্মিত বার্তা আমাদের স্বাভাবিক যোগাযোগের ধারণা নিয়ে ঠিক কী বলে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য। যখন একটা বার্তা, যার প্রতিটা শব্দ, প্রতিটা আবেগ পূর্ব পরিকল্পিত, স্বতঃস্ফূর্তভাবে জন্মায়নি, বরং তাকে নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে, তখন তার সত্য বা আসল পরিচয়টা ঠিক কী? এই সৃষ্টির পদ্ধতির আকর্ষণীয় দিকগুলো নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল।